দেশের রাজনীতি থাকুক বা না থাকুক, রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার আর ফেস্টুনের কোনো কমতি দেখা যায় না কোনো কালে। রাজধানীর প্রতিটা পিলার, ভবন, ফুটওভার ব্রিজ সবকিছুই যেন দখলে আছে রাজনীতিবিদদের ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। কারো পোস্টার কত বড়, কাঠটা কত উঁচুতে, কতটা লোকমুখর এলাকায় টানানো হলো, এসবের এক অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘদিন ধরে। এতে চরম বিরক্ত সাধারণ মানুষজন। এমনিতেই জঞ্জাট আর দূষণে নাকাল নগরবাসী, তার উপর আবার এইসব রাজনৈতিক বিলবোর্ডে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম নাগরিকদের। নির্বাচন আসলে তো কথাই নেই, ঢাকার আকাশ দেখাও যেন তখন দায় হয়ে দাঁড়ায়। পুরোটাই ছেয়ে যায় ব্যানার, ফেস্টুন, পোস্টার আর বিলবোর্ডে। অনেকের অতীত পরিচয় চোর হলেও পোস্টারে দেখা যায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে। আগেরকার দিনে প্রচারণার ক্ষেত্রে এসব পোস্টার আর বিলবোর্ড বেশ কাজে দিলেও এখন উল্টো জনভোগান্তিতে সৃষ্টি করে। বিশেষ করে তরুণ প্রজন্ম এগুলোকে মোটেও ভালো চোখে দেখে না। এবার যেন সেই তরুণ প্রজন্মেরই সেন্স বুঝতে পারলো বিএনপি। কেননা ঢাকা থেকে সমস্ত রাজনৈতিক বিলবোর্ড নামানোর ঘোষণা দিল দলটি। সব ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ বিএনপির। নির্দেশ এসেছে দলের হাইকমান্ড তারেক রহমানের থেকে। স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর লাগানো সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদের কড়া নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টার সহ সব ধরনের বিলবোর্ড অপসারণ করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছে। আগামী 3 দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণের বিভিন্ন স্থানে লাগানো সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার সহ সব ধরনের বিলবোর্ড আগামী 48 ঘন্টার অর্থাৎ 11 নভেম্বর সোমবার সন্ধ্যার মধ্যে অপসারণ করতে হবে। এজন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপির এই সিদ্ধান্তে প্রশংসা ভাসছে দলটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পড়ে গেছে ব্যাপক সাড়া। দলটির এই সিদ্ধান্তকে স্মার্ট ডিসিশন হিসেবে অভিহিত করেছেন সাধারণ জনগণ। পুরনো ধাঁচের রাজনীতি নয়, তরুণদের সেন্স বুঝতে শুরু করেছে বিএনপি, এমনটাই মন্তব্য বিশ্লেষকদের। বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমাজের সচেতন শ্রেণী। একই সাথে অন্যান্য দলগুলোর এসব বিষয় ভাবার সময় এসেছে বলে মন্তব্য তাদের।